जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। बुतों ने सब कलिमा पढ़ा, बुतों ने सब कलिमा पढ़ा, काफिर मुसलमान हो गई। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या ला इलाहा जोड़े जोड़े ला इलाहा मोहब्बत ला इलाहा कौ के बनैला सफ़ीउल्लाह कौर बनैला कलीमुल्लाह कौर बनैला सफ़ीउल्लाह कौर बनैला कलीमुल्लाह कौर बनैला खलीलुल्लाह कौर बनैला खलीलुल्लाह आमर नबी हबीबल्लाह ला इलाहा जोड़े जोड़े ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী গজারিয়া হযরত শাহ সুফি সদরউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির কমপ্লেক্সে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবারা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, অলি প্রেমিক আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ফরদার আলে মাও বোনেরা, স্নেহের কচিকাচারা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে, বিপদ আপদ মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মহামারী থেকে, শারীরিক অসুস্থতা থেকে যে মনিব মাওলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই জান্নাতের বাগানে অলির দরবারে যিনি আসার বসার তৌফিক দান করেছেন, আমরা সকলে আবার জবান খুলে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। অগণিত তার চেয়েও বেশি আমারই আকা তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাক রওজা মুবারকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এই আধা ঘন্টা সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি ফরিয়াদ করছি রব্বুল আলামিন যেন অল্প সময়ের মধ্যে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, উভয়কে আমল করার জন্য তৌফিক দান করে, সকলে আমিন। মুরব্বীরা আমার, এই মাস মাহে শাবান, রজব মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেল। শাবান মাসের আর 2 দিন পরে লাইলাতুল বারাত, 2 সপ্তাহ পরে মাহে রমাদান আসতেছে। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনে যদি দেখি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে এত বেশি ইবাদত বন্দেগী করতেন, নিজের কোমরের ভিতরে গামছা দিয়ে শক্ত করে বেঁধে আমার রাসূল এই 2 মাস বেশি বেশি রমজানের জন্য প্রস্তুতি নিতেন, বেশি বেশি সিয়াম এবং ইবাদত বন্দেগী করতেন। কিন্তু দুঃখের বিষয়,
আমার রাসূলের জীবনে কোনো ভুল নাই, অন্যায় নাই, অপরাধ নাই, গুনাহ নাই। আল আম্বিয়াউ মাহসুমুন, এত নিষ্পাপ আমার নবী জান্নাতের মালিক। ওই নবী যদি এত ইবাদত বন্দেগী করতে পারে, আমাদের প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কদমে কদমে গুনাহ অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে, কিন্তু এত গুনাহ হওয়ার কারণ, এত গুনাহ হওয়ার পরেও আমরা আজও এই রমজানের প্রস্তুতি নিয়ে এখনো আমরা ইবাদত বন্দেগীর ভিতর শামিল হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মুরব্বিরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈলের 69 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার ভিতরে নফল ইবাদত বন্দেগী তাহাজ্জুদের নামাজের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো আমরা যারা আসি বা আসতেছি, আমরা সকলেই জানি 5 ওয়াক্ত নামাজ পড়লে আর কোনো নামাজ লাগে না। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ শেষ করলে আর কোনো নামাজ লাগে না, এটাই আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য ফুজি। আসলে কি তাই? 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ, এই ব্যাপারে কোনো প্রকার আপনাকে ছাড় দেওয়া হয় নাই, এটা আপনি পালন করতেই হবে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য রেজামন্দি হাসিল করতে পারবেন না। আপনি আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করেন, প্যারা মাহবুব আল্লাহর বান্দা যারা সুফি সদরউদ্দিন শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ আউলিয়া কেরামদের জীবনী আলোচনা করে দেখা যায় তারা শুধু ফরজের ভিতরে সীমাবদ্ধ থাকে নাই। ফরজ আদায় করেছে, সুন্নত আমল করেছে, ওয়াজিব আমল করেছে, মুস্তাহাব মুস্তাহসান ইবাদত বন্দেগী কুলা করতে 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 আল্লাহর রেজামন্দি হাসিল করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সহিহ আল বুখারী হাদিসে কুরসি 6502 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু। ও আমার বান্দারা, এই ফরজ ইবাদত দিয়ে 5 ওয়াক্ত নামাজ আমার ফরজ, এই ব্যাপারে কোনো ছাড় নাই, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নৈকট্য তোমরা অর্জন করতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি নৈকট্য অর্জন করতে চাও, আমার রেজামন্দি হাসিল করতে চাও, আমার গোলাম হতে চাও, আল্লাহর গোলাম হতে চাও, ও দুনিয়ার মানুষেরা বেশি বেশি বিন নওয়াফিলে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করো, বলেন সুবহানাল্লাহ। এই নফল ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা হাবাবতুহু ফাইদা হাবাবতুহু। ও আমার বান্দা, যখন বেশি বেশি নফল আদায় করবা, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসতে থাকবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা লাগবে কিনা? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه। আমার আল্লাহ বলে, যখনই বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে থাকবা, তোমারে আমি ভালোবাসতে থাকবো, ভালোবাসতে বাসতে এতটুকু পর্যায়ে পৌঁছাই দেব তোমাকে। তোমার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, তোমার চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যাবে, তোমার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। ও আমার বান্দা, যখনই ওই পর্যায়ে তুমি পৌঁছে যাবা, ওই স্তরে তুমি কামালিয়ত হাসিল করে ফেলবা, তখন আমি আল্লাহর কাছে তুমি যা চাইবা, আমি আল্লাহ তোমারে সাথে সাথে তা দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি লাগবে? বেশি বেশি নফল ইবাদত বন্দেগী লাগবে কিনা? এখন আমরা তো এমনি সারা বছর তাহাজ্জুদ পড়ি না, অন্তত যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে না? সেহরি খাওয়ার আগে আমরা উঠে যদি তাহাজ্জুদ পড়তে পারি, তাহাজ্জুদ পড়লে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈল ৭৯ নম্বর আয়াতে কারিমা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা
রব্বুকা মাকামান মাহমুদা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে জানিয়ে দিয়েছে, হাবিব আমার, বন্ধু আমার, সালাতের তাহাজ্জুদে আপনি দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়েন। এই তাহাজ্জুদ পড়লে কি লাভ জানেননি? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মাকামে মাহমুদ দান করব। বলেন সুবহানাল্লাহ। এখানে আসেন, আমার আল্লাহ আমার হাবিবকে, আমার রসুলকে হাশরের ময়দানে কি দিবে? মাকামে মাহমুদ, প্রশংসার স্থানে। এক পাশে আমার আল্লাহ কুরসির মধ্যে বসবে, আরেক পাশে আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে বসাবে। বলেন সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমার দেশে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু শায়েখ নামে জালেম ফতুয়াবাজি করে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার রাসূলের সাথে কি ব্যবহার করবে সেটাও নাকি আমার রাসূল জানে না। নাউজুবিল্লাহ। বাড়ির যে কইয়েন নাউজুবিল্লাহ বলবেন না? এবার বলা হয়, আরেকজন বলে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন উঠানো হবে আমার রাসূল নাকি ফেল ফেল করে তাকিয়ে থাকবে, তার আমলের পাল্লা বাড়ি হয় না নেকির পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ। বাড়ির যা বলিয়েন, এটা সত্য না মিথ্যা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আমার আল্লাহ মাকামে মাহমুদ দান করবে। ও দুনিয়ার মানুষেরা, ও জাহেরেরা, ও জালেমেরা, মনোযোগ দিয়ে শুনে রাখো। এই কথা যদি কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মী, কাফের, মুশরিক যদি বলে, অন্তরের মধ্যে সান্ত্বনা দেওয়া যায়। নবীর সুন্নতি লেবাস পড়ে, মুখে দাড়ি রেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে গোস্তাকি করে, এটা কোনো মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া। মুরব্বীরা আমার আল্লাহ কি জানে না কোন মানুষটা জান্নাতে যাবে, কোন মানুষটা জাহান্নামে যাবে? আল্লাহ কি জানে না? তো হাসর কায়েম করার দরকারটা কি? আল্লাহ তো ওই দিন যারা জান্নাতি এরা আমার আল্লাহ জানে না? তো আল্লাহ তো যারা জান্নাতি তাদেরকে ঢুকে দিতে পারে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকে দিতে পারে, কেন হাসরে ময়দান কায়েম করবে? ও আমার দোস্ত, ও আমার যুবক ভাই, মনোযোগ দিয়ে শুনেন। হাসরের ময়দান কায়েম করবে আপনার নবী, আমার নবীর শান আর ইজ্জত দেখানোর জন্য, ঠিক কিনা বলুন? এজন্য শায়ের বলে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাইতে, ঠিক কিনা? বেহেশতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর আল্লাহর নামের পাশে আমার নূর নবীজির মনোগ্রাম, ঠিক কিনা? আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, হাসর করিবেন নবীর শান দেখাইতে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা আমার আল্লাহ শুধুমাত্র দেখাবে আমার রাসূলের শান কেমন, ঠিক কিনা বলেন? ও আমার বন্ধু, তুমি বলছো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার হাবিবের সাথে কি ব্যবহার করবে? কেউ বলছো মিজানের পাল্লায় রাসূলের আমলনামা মাপ দেওয়া হবে। ও আমার দোস্ত, ও আমার বন্ধু, মনোযোগ দিয়ে কথাটা আমার শুনে রাখো। সহিহ আল বুখারী ৭৫১০ নম্বর হাদিস। এই হাদিসটা আর অনেক সহিহ কিতাবের মধ্যে এসেছে। কিতাব বুখারী শরীফের কত নম্বর হাদিস? ৭৫১০ নম্বর হাদিস। এই হাদিস শরীফের মধ্যে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ৫০,০০০ বছরের সমান হবে দুনিয়ার কিয়ামতের একদিন। জমিনটা তামা হয়ে যাবে,
সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষ গ্রামের মধ্যে সাতটাতে থাকবে, মানুষগুলা নফসি নফসি বলবে, শুধু পেরেশান হইয়া থাকবে। ওই কঠিন সময় আমরা মানুষগুলা একবার বাবা আদম আলাইহিস সালামের কাছে দৌড়াবো। মিথ্যা কোনো বানোয়াট কথা নয়, সহিহ আল বুখারীর বর্ণনা। আদম নবীর কাছে দৌড়াবো। আদম নবী বলবে, আজকে এই সময় আমি আদম আল্লাহর কাছে কোনো কিছু করতে পারবো না, বলতে পারবো না। তোমরা মুসা নবীর কাছে যাও। মুসার নবীর কাছে যাব, তিনিও একই কথা বলবে। ঈসা নবীর কাছে যাব, তিনিও একই কথা বলবে। ইব্রাহিম নবীর কাছে যাব, তিনিও একই কথা বলবে। সর্বশেষ নবী বলবে, ও উম্মতেরা শুনো শুনো, আজকের এই কঠিন ময়দানে, কঠিন এই দিনে রব্বুল আলামিনের সামনে একজন মাত্র, শুধুমাত্র আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। ওই কঠিন সময় তুমি বলছো আমার রাসূল নিজের জন্য পেরেশান হয়ে থাকবে। ও বন্ধু, সহিহ কিতাব বুখারীর মধ্যে বর্ণিত আছে, আমার রাসূল সিজদার মধ্যে একবার দুইবার নয়, 4 বার পর্যন্ত সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার আল্লাহ বলবে, বন্ধু, ও বন্ধু, কাঁদেন কেন? দুনিয়ায় তো উম্মতি বলে কেঁদেছেন, আজকে কেন কাঁদেন? মাথা মোবারক উঠান, আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার রাসূল যা বলবে আমার আল্লাহ তা শুনবে, ওয়াদা। এবার আমার রাসূল বলবে, হে আমার রব, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতগুলার কষ্ট আমার সহ্য হয় না। এই কঠিন ময়দানে আমার উম্মতগুলা কষ্ট করে, আপনি একটু তাড়াতাড়ি হিসাব শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ওই দিন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে আমার আল্লাহকে ওই সুপারিশ করার, আমার আল্লাহকে বিচারের কাজ শুরু করার জন্য যতক্ষণ পর্যন্ত আপনার নবী, আমার নবী সেজদায় পড়ে বলবে না, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বিচারের কাজ শুরু করবে না। সুবহানাল্লাহ। বলেন, কি শান দেখছেন আমার রাসূলের। আর আমার রাসূল নাকি পেরেশান থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। আরে বাবা, আমার রাসূলের শান তো অনেক উপরে। রাসূলের শান কি বর্ণনা করব, আপনি একটু শুনেন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমার তাফসীর, সুনানে আবু দাউদ শরীফ ৩৫২৭ নম্বর হাদিস, ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে এনেছেন, মুস্তাদরাক আলা সহিহাইন ৩১৮ নম্বর হাদিস নাম্বার। এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে হাসরের দিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর এমন কিছু বান্দা থাকবে যে বান্দাগুলার শান আর ইজ্জত এত বেশি হবে, অনেক নবী এবং শহীদগণ ঈর্ষান্বিত করবেন, ঈর্ষান্বিত হবেন। এরা কারা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, তারা এমন কোন ব্যক্তি, এত সম্মান কাদের হবে? বলেন, আল্লাহর এমন কিছু বান্দা হবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা নূরের মিম্বার স্থাপন করে মিম্বারের মধ্যে বসিয়ে রাখবেন, তাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, নূর চমকাতে থাকবে, তাদের নূরের আলোয় অন্য অন্য জান্নাতীদের তাদের চোখের জ্যোতিটা দুর্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার চেহারা বেয়ে যদি একটা লাইট মেরে ধরে রাখি, লাইটের ভিতরে তাকিয়ে থাকতে পারবেন? চোখ বন্ধ হয়ে যাবে না? আমার রাসূল বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহর এমন কিছু পেয়ারা মাহবুব বান্দা হবে, তাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, আর তাদের চেহারার নূর দেখে অন্য অন্য মানুষদের, অন্য অন্য যারা সম্প্রদায় থাকবে তাদের চোখের জ্যোতিটা দুর্বল হয়ে যাবে, তাদের এত অবস্থান থাকবে, তারা চিন্তিত হবে না, তারা পেরেশানিত হবে না, কিন্তু সমস্ত মানুষগুলা চিন্তা আর পেরেশানির মধ্যে থাকবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত পড়েন, তারা কারা, তাদের পরিচয় কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তারা ওই সমস্ত ব্যক্তি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, আলা আলা ইন্না আউলিয়া আল্লাহ,
সাবধান। কি শব্দটা কি? সাবধান। বলেন সাবধান শব্দটা কোথায় লাগে জানেন? যেখানে বিপদ সংকেত, যেখানে বিপদ সংকেত থাকে সেখানে সাবধান শব্দটা ব্যবহার হয়। হয় কি হয় না? সাবধান ইলেকট্রনিক শর্ট আছে বলে না, যেখানে যেখানে বিপদ সেখানে সাবধান। দেখেন আমার আল্লাহ জানেন আখিরি জামানায় কিছু আল্লাহর ননাইয়া বান্দা হবে, তারা আউলিয়া কিরামদের অবদান অস্বীকার করবে, তাদের অবদান অস্বীকার করবে। আজকে তারা পোলাও কোরমা খাইয়া তারা আজকে 20-30 হাজার 50 হাজার টাকা কামাই কইরা ওয়াজ করিয়া ইসলাম প্রচার করে, কিন্তু আউলিয়া কিরামদের বিরুদ্ধে অবস্থান নেয় কি নেয় না? আমার আল্লাহ জানতেন, আমার আল্লাহ বলে আলাম ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার আউলিয়াদের লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, পেরেশানি হবে না। আমার রাসূল সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমার আল্লাহ বলে ও সমস্ত আউলিয়া কিরামদের দুনিয়া এবং আখিরাতে শুভ সংবাদ, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে কি শুভ সংবাদ? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকলকে জানিয়ে দিয়েছেন, এ কথা বলার পর সাহাবে কেরাম বুঝতে পারলেন যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যারা শান হবে, ইজ্জত হবে, নূরের মিম্বার স্থাপনে বসে থাকবে, এই সমস্ত ব্যক্তিরা হলো আমাদের দেশের আউলিয়ায়ে কেরাম, বলেন সুবহানাল্লাহ। এবার আউলিয়ায়ে কেরাম কেমনে হয়েছে? আমাদের মধ্যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি এটার মধ্যে সীমাবদ্ধ, এইটা করে কি ওনারা কি ওলি হয়েছে না আরো বেশি ইবাদত করা লাগছে? মনে রাখবেন তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে নফল নামাজের মধ্যে যে নামাজটা শ্রেষ্ঠ নামাজ, সেই নামাজটা হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ, বলেন সুবহানাল্লাহ। যার জীবনে সালাতুত তাহাজ্জুদ কাজা হবে না, যে মানুষটা সালাতুত তাহাজ্জুদ গুজারি হয়ে যাবে, যেমনি ভাবে ফরজ নামাজের পর ওই নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ, মর্যাদাওয়ালা নামাজ তাহাজ্জুদের নামাজ, আর যে আল্লাহর বান্দা বান্দিরা তাহাজ্জুদ গুজারি হয়ে যায় দুনিয়ার মধ্যে, আমার আল্লাহ তাদেরকেও মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে, বলেন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ নামাজ পড়লে কি লাভ? মিশকাতুল মাসাবি 1231 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় সংক্ষিপ্ত শুধু মূল কথাটা বলছি। আমার রাসূল বললেন, আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? কোন সময়ে আল্লাহর দরবারে কোনো মানুষ যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়? আমার রাসূল বললেন 2 সময়ে কোনো মানুষ যদি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাথে দোয়া কবুল করে নেয়। 1 নাম্বার হলো ফরজ নামাজের পর যে মানুষটা আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তির দোয়া কবুল করে নেয়। এখন ফরজ নামাজের পরে দোয়া আসেনি? আল্লাহ দিলে আঙ্গ এলাকায়, আন্নাগো গোজারি এর খবর জানি না, আমি আমার এলাকার কথা বলতেছি। ইমাম সাহেব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে, আর আমার অনেক ভাইরা হাতটা নিচের দিকে রাখিয়া তাসবিহ পড়ে না? যাই হোক, এই দিকে যাব না। ফরজ নামাজের পর দোয়া আছে না নাই, এই দিকে আরেকটা সাবজেক্ট, আমার সময় সংক্ষিপ্ত। তাহলে বোঝা যায় কি ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবার কি হয়? এটা আমার কথা না আউলিয়া কিরামদের কথা না আমার রাসূলের কথা? ও আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, তারপর কোন সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়? আমার রাসূল বললেন তাহাজ্জুদের নামাজের পরে যে ব্যক্তিটা আল্লাহর দরবারে সেজদায় পড়ে 2 হাত তুলে কান্দে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে খালি ফিরাইয়া দেয় না। শুধু তাই নয়, সহিহ আল বুখারী 1145 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন গভীর রাত হয়ে যায়, যখন রাতের 3টা বেজে যায়, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ হয়ে যায়, হাই কোর্টের দরজা বন্ধ হয়ে যায়, জজ কোর্টের দরজা বন্ধ হয়ে যায়, আমার রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দে। আমার রাসূল বললেন আমার রব এই গভীর রাতে প্রথম আসমানে নেমে আসেন, আসার পর বান্দাদেরকে বলতে থাকেন কে আছো, কে আছো, আরামের বিছানা হারাম করে আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিতে থাকবো বলেন সুবহানাল্লাহ। ও বাবা 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, আর গভীর রাতে স্বয়ং রব আমাদেরকে ডাকে, রব আমাদেরকে ডাকে। আর রব বলতে লাগে কে আছো আমারে ডাকো আমি সাড়া দেব, কে আছো অভাবী আছো, কে আছো অভাবী আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সব ধন দৌলত দিয়ে দেব সুবহানাল্লাহ। আজকে আমার কাছে টাকা নাই, আমি কষ্টে আছি, আমার ভাইয়ের কাছে চাবো, মামার কাছে চাবো, শ্বশুরের কাছে চাবো, আমাকে 20,000 50,000 টাকা দেবেন, এই টাকা দিয়ে হয়তো 1 মাস 2 মাস আমি ভালো মতো চলবো, কিন্তু আবার যখন টাকাগুলো শেষ হয়ে যাবে আমার কষ্ট আবার শুরু হয়ে যাবে। বলেন একবার শুধু আমার রব যদি দে আজীবন খাবেন, কখনো শেষ হবে। আজকে আমরা মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করি না, আর আমার রব ওই কঠিন ওই গভীর রাত্রে আমাদেরকে ডেকে ডেকে বলে চাও আমার কাছে শুধু চাইতে থাকো, আমি রব তোমার জন্য দেওয়ার জন্য প্রস্তুতি আছি। আমার রাসূল বললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে ও দুনিয়ার মানুষ, জীবনে ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, এমন কিছু গুনাহ করেছো তোমার ফ্যামিলির মানুষ জানে না, বাড়ির মানুষ জানে না, সমাজের মানুষ জানে না, এমন গোপনে গুনাহ করছো, এই গভীর রাত্রে আমার কাছে চাও, ক্ষমা প্রার্থনা করো, আমি রব ঘোষণা দিলাম তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে গুনাহ মাফ করার জন্য, কিন্তু আমরা ওই সময় তো বেশি ঘুমে মগ্ন থাকি। আমার যুবক ভাই আমার যুবতী বোনদেরকে বলবো আজকে আমাদের 2টা 3টা বেজে যায় কিন্তু ঘুম আসে না। মোবাইলের চার্জ যখন 2% 5% আসে তখন মোবাইল চার্জ দিয়ে ঘুমাই, যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুমাই না। ও আমার মুরব্বী বাবারা, জামে তিরমিজি শরীফের হাদিস 3549 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন। ও আমার উম্মতেরা বেশি বেশি করে সালাতুল তাহাজ্জুদ আদায় করো, কারণ জানোনি তাহাজ্জুদ নামাজ তাদের অভ্যাস, তাহাজ্জুদ নামাজ তাদের আমল। তারা কারা? যারা আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ, যারা সালেহীন বান্দা। আমার রাসূল বললেন সালেহীন বান্দাদের একটা রীতি অভ্যাস আমল হলো সালাতুত তাহাজ্জুদ, সুবহানাল্লাহ। আর এই তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। আমার রাসূল বলেন শুধু তাই নয়, ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম। ও আমার উম্মত, এই সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে স্বয়ং রব্বুল আলামিনকে এত বেশি রাজি খুশি করা যায়। আল্লাহকে অতি তাড়াতাড়ি রাজি খুশি করা যায় কিসের মাধ্যমে? তাহাজ্জুদের মাধ্যমে। শুধু তাই নয়, আমার রাসূল বললেন ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত। আর এই তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাদের জিন্দেগির গুনাহ খাতা আমার রব্বুল আলামিন মাফ কইরা দে। শুধু তাই নয়, যারা তাহাজ্জুদ গুজারি তাদেরকে আমার আল্লাহ ওই বড় বড় গুনাহ থেকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ যারা পড়ে, আমার মুরব্বী যারা আছেন মনে রাখবেন, যারা তাহাজ্জুদ গুজারি তারা দুনিয়াতে কোনো গুনাহ করার আগে ভিতর থেকে এলান হয়ে যায়, এই আল্লাহর বান্দা তুই তাহাজ্জুদ পড়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করস, এখন আবার তুই কেমনে গুনার মধ্যে লিপ্ত হস?
ভিতর থেকে আওয়াজ আসে। আর আমার রাসূল বললেন তারা যারা তাহাজ্জুদ গুজারি তারা তো গুনাহ মাফ হবে, শুধু তাই নয়, গুনাহ করার জন্য আমার আল্লাহ তাদের অন্তরে গুনাহ না করার জন্য যে ভয় ভীতি সৃষ্টি করে দেবে, ওই সমস্ত ব্যক্তিগুলা তাহাজ্জুদ গুজারিরা গুনাহ থেকে হেফাজত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন ওয়ামান হারাতুনা আনিল ইসমি, আমার রাসূল বললেন যারা তাহাজ্জুদ গুজারি হয়ে যায় তাদের দেহ থেকে আমার আল্লাহ কঠিন বিমারগুলা দূর কইরা দেয়। সুবহানাল্লাহ। কঠিন বিমার তাহাজ্জুদ গুজারির ব্যক্তির শরীর থেকে আল্লাহ তাআলা দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিশকাতুল মাসাবি 1228 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাইয়া রব্বুল আলামিন হাসতে থাকে, নজর করে হাসতে থাকে। সুবহানাল্লাহ। কে হাসে? আমার আল্লাহ। এটা বানানো কথা না হাদিস? মিশকাতের হাদিস। আমার রাসূল বলছেন আমার আল্লাহ 3 শ্রেণীর ব্যক্তিদের দিকে তাকাইয়া হাসে। 1 নাম্বার ব্যক্তি হলো যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। আপনি যখন তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধেন তখন আমার রব বলে ফেরেশতাদেরকে, এই তোরাই তুই বলছিস আমার বান্দা না বানাইতে, দেখ আমার বান্দা সব ছেড়ে দিছে, সব আরামের ঘুম হারাম করে দিয়ে কোন কোন শীতের মধ্যে দেখ আমার সেজদায় পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। খুশি হয় কে? শুধু তাই নয়, সহিহ ইবনে হিব্বান 2558 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 ব্যক্তির দিকে তাকাইয়া আমার রব্বুল আলামিন এত বেশি আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আমার রাসূল বললেন তার সুন্দর স্ত্রী পাশে আছেন, সুন্দর বিছানার মধ্যে ঘুমাইছে, সুন্দর লেপ নিয়ে ঘুমাইছে, তুলতুলে বিছানা ছেড়ে দিয়ে সুন্দর স্ত্রীকে ছেড়ে দিয়ে রবের মহব্বতে দাঁড়াইয়া ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। তখন আমার রব ওই ব্যক্তির উপর দেখে দেখে হাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিশকাতুল মাসাবি 1230 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 ব্যক্তির দিকে তাকাইয়া আমার রব্বুল আলামিন হাসতে থাকে। শুধু তাই নয়, এই 2 ব্যক্তির উপর আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে। কয় ব্যক্তি? একজন স্বামী, একজন স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। একজন স্বামী, একজন স্ত্রী, এই 2 ব্যক্তির উপর আমার আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে। কেন বর্ষণ করে সেটা জানার দরকার আছে না? আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, মিশকাতের হাদিস 1230 নম্বর হাদিস, আমার রাসূল বললেন স্বামী তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য স্বামী উঠে যায়, উঠে যাওয়ার পর চিন্তা করলেন আমার স্ত্রীটা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে কত ভালো হতো। এই বলিয়া স্বামী ওযু করে আসার পর হাদিস শরীফে এসেছে একটু আঙ্গুলের ভিতরে পানি নেবে, পানি নিয়া স্ত্রীর মুখের উপর এভাবে নিক্ষেপ করবে, অথবা স্ত্রী তাহাজ্জুদ গুজারি স্বামীকে উঠানোর জন্য আঙ্গুলের ভিতরে একটু পানি নিয়া 1 মিনিট। আচ্ছা যাই হোক, আজানের টাইম হয়ে গেছে, তো আপনারা নামাজের পর ইনশাআল্লাহ আপনারা বসবেন। আমি তো ছোট মানুষ, আপনাদের এই মাদ্রাসার ছাত্র, আমারে চিনেন, তো আমার তো ওয়াজ করার মতো এখানে বসার যোগ্যতা নাই। তারপর আমার হুজুরের নেগায় করমে আমি ইনশাআল্লাহ এসেছি। আমার সময় এখানে শেষ, যদি জিকিরের পরে সময় পাই ইনশাআল্লাহ তাহাজ্জুদের এই বিষয়টা আপনাদেরকে শেষ করবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।